আমরা কি করছি আজকে আমরা 10.6 থেকে তোমাদের যার যেটা সমস্যা নাম্বার বলো। আমার মনে হয় আমি একটু আগায় দিলে একটু অঙ্কটা করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে 2 এর 10, 4 এর 6, 4 এর 4 এই নাম্বারগুলো আমার কাছে এখন পর্যন্ত আসছে। 2 এর 10 0 to 1 1 ভাগ e to the power x plus e to the power minus x dx। এইটাকে আমি যদি নরমালি ddx করার চিন্তা করি, নরমাল ddx গুলো উপরটা মিলে কিনা? মিলে না। হ্যাঁ, মিলে না, তাই না? নরমালি ddx করলে কি হয়? মিলতেছে না। সেই ক্ষেত্রে ex এর অঙ্কগুলোতে আমরা কমন যে কাজটা করি, কোনো একটা কিছু গুণ করি, কিছুটা গুণ করলে সূত্রের শেপ দেখাবে। আমরা যদি e to the power x টা গুণ করে দেই, এটা হবে ex হোল স্কয়ার। ex গুণ করলে e to the power x plus e to the power into e to the power minus x e to the power 0 মান 1। দেখো ex কে ধরলে উপরে ex পাওয়া যায়, ex কে ধরলে উপরে ex পাওয়া যায়। ex কে যদি আমি e to the power x কে যদি z ধরি, ex dx সমান dz, এটা হয়ে যাবে z স্কয়ার প্লাস 1, এটা হয়ে যাবে dz। চলক যেহেতু চেঞ্জ করছি, সীমা তো আমি অবশ্যই চেঞ্জ করব। x এর মান যদি 0 বসাই, z এর মান কত আসবে? 1 আসবে। x এর মান যদি 0 বসাই, দেখো আমি কত শর্টকাট করতেছি। x এর মান যদি 0 দেই, x এর মান 0 দিলে e to the power 0, z এর মান আসবে 1। x এর মান যদি 1 দেই, e to the power 1 মান আসবে কত? e। এইটা এখন কার সূত্র? এটা এখন কার সূত্র? tan এর tan ইনভার্স। tan ইনভার্স। আমার মনে হয় না এটা এখন আমি আর পুরোপুরি করে দেওয়া দরকার আছে। না স্যার, এবার পারবো। পারবো এটা এবার? এখন এই যে সীমাটা আমি চেঞ্জ করছি, আমি হয়তো এখানে বক্স করে চেঞ্জ করি না। বক্স তো করব আমরা কখন? যখন নিজে বোর্ডে করব, খাতা সুন্দর গুছাই করব, অ্যাডমিশনের সাথে বক্স করতে যাব না। সীমা অটো চেঞ্জ করে ফেলবো। দেখ এক ধাপ শর্ট করে ফেলছে, একটা ধাপ শর্ট করে ফেলছে। তাহলে এটা যার প্রবলেম ছিল, আমার বিশ্বাস সে এখন পারবা, শুধু সে না, বাকিরা সবাই। ক্লিয়ার? আলিমা, ফাতে কিছু বলবা? জি স্যার, ক্লিয়ার। বলো, প্রবলেম আছে? সূত্র কি? না স্যার, ঠিক আছে। tan ইনভার্স z 1 to e, একবার tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1, এটাই आंसर। tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1, এই 1 এর জায়গায় হয়তো পাই ভাগ ফুল লিখবে, tan ইনভার্স 1 এর জায়গায় হয়তো পাই ভাগ ফুল লিখবে, এটা স্যার এটাই आंसर। দ্যাটস অল। ওকে, তারপর হচ্ছে 4 এর 4, 4 এর 4 এটা একটা ভালো অঙ্ক, এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 4 এর 4, 4 এর 4 নিয়ে আমি একটু ডিপলি ব্রিফ করব। 4 এর 4 0 to pi ভাগ 2 1 ভাগ 2 plus cos x 2 plus cos x dx 2 plus cos x dx। এই টাইপের অনেকগুলো ম্যাথ আমরা লিড করেছি, সেখানে 1 ছিল 1 plus cos x। স্বচ্ছ যদি 1 plus cos x থাকে, তাহলে আমরা কি করতে পারি? স্বচ্ছ স্যার 2 cos স্কয়ার x লেখা যায় না স্যার? 2 cos স্কয়ার x ভাগ 2 লেখা যায়, তো ওই হাফ চলে আসবে, cos স্কয়ারকে sec স্কয়ার x ভাগ 2 লেখা যাবে, tan x এর সূত্র হয়ে গেছে। ওকে। এখন এখানে কিন্তু এই 1 থাকলে আমরা আরো একটা ভাবে করতে পারি, সেটা কি? উপরে নিচে প্লাস থাকলে মাইনাসটা গুণ করে, প্লাস থাকলে মাইনাসটা গুণ করে 1 plus cos x 1 minus cos x উপর নিচে গুণ করে।
এখানে 1 নাই, 1 না থাকলে এই সমস্যাটা তৈরি হবে। 1 না থাকলে অঙ্কটা একটু বড় অঙ্ক হয়ে যাবে এবং অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হয়ে যাবে, খুব তাৎপর্যপূর্ণ একটা অঙ্ক হয়ে যাবে এটা। এখন 2 প্লাস cos x, 1 ভাগ 2 প্লাস cos x। এখন এইটাকে আমরা কি করব, এই অবস্থায় এটাকে আমরা কি করব, যদি এমন থাকে a প্লাস b cos x প্লাস c sin x ও যদি থাকে কোনো সমস্যা নাই। যদি a প্লাস b যদি 1 থাকে তাহলে তো আমরা a প্লাস b মাইনাস b দিয়ে 1 মাইনাস cos স্কয়ার x চলে আসবে, নিচে sin স্কয়ার x হয়ে যাবে। কিন্তু এখানে যদি 1টা যদি না থাকে তখনই আমাদের এই প্রবলেমটা হবে। তখন এই cos x কে আমরা tan x এ কনভার্ট করব। আমি cos 2x এর সূত্র লিখে দিচ্ছি, cos 2x 1 মাইনাস tan স্কয়ার x ভাগ 1 প্লাস tan স্কয়ার x, 1 মাইনাস tan স্কয়ার x ভাগ 1 প্লাস tan স্কয়ার x। যদি শুধু cos x হয়, শুধু cos x হলে সূত্র হবে 1 মাইনাস tan স্কয়ার x ভাগ 2 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2। cos কে tan এ কনভার্ট করা, cos x কে tan x এ কনভার্ট করা, একটু লিখে নাও, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত মনে হয় কোথাও আসে নাই, তবে ধরে নাও এটা নেক্সট কোন একটা ভালো জায়গায় আসবে, খুব ভালো জায়গায়, যেখানে তুমি এই অঙ্কটা পারলে তোমার পজিশন অনেক সামনে চলে আসবে। যদি 1 থাকে, 1 থাকলে কি হবে, স্বচ্ছ বলে ফেলছে একটা, আমিও একটা বলে ফেলছি, দুই রকম দুটো বলে ফেলছি। 1 না থেকে যদি অন্য কিছু থাকে বা এখানে যদি এটা 1 2 3 4 5 6 থেকে যায়, সেই ক্ষেত্রে এগুলোকে tan এ কনভার্ট করতে হবে। এই অঙ্কগুলো একদিনে তৈরি হয় নাই, ঠিক আছে, এগুলো একদিনে তৈরি হয় নাই। স্যার আরেকবার একটু বলবেন। হ্যাঁ, আমি বলছি যদি 1 প্লাস cos x থাকে, 1 প্লাস cos x থাকলে প্রভা কিভাবে করছি এটাকে আমরা, 1 plus cos x থাকলে 2 cos স্কয়ার x। 2 cos স্কয়ার x ভাগ 2, 2 cos স্কয়ার x ভাগ 2, এই হলো হাফ sec স্কয়ার x ভাগ 2, tan x এর dx ছিল sec স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে tan x, বাস একটা হাফ ভাগ হবে, এই হাফটা ভাগ হবে, অঙ্ক হয়ে গেছে। কিন্তু এখানে যদি 1 না থেকে যদি 2 থাকে বা 3 থাকে, ওই ক্ষেত্রে cos কে tan এ কনভার্ট করতে হবে। এই ক্ষেত্রে cos কে tan এ কনভার্ট করতে হবে। জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে cos 2x এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x ভাগ 2 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2। শুধু cos x এর সূত্র হচ্ছে ওই এখানে থিটাটা এখানে অর্ধেক হইতো, এখানকার থিটাটা অর্ধেক হবে, x ভাগ 2 x ভাগ 2। তাহলে এই মুহূর্তে এটা কিছু করা যাবে না, আগে tan এ কনভার্ট করতে হবে। 1 2 প্লাস cos x কত, এটা আমি লিখেছি তোমাদের বোঝানোর জন্য, 1 মাইনাস tan স্কয়ার x ভাগ 2 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 dx। তাহলে উপরে নিচে 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 আমরা গুণ করে দিই, উপরে নিচে 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 আমরা গুণ করে দিই। 0 টু পাই ভাগ 2, তাহলে 2 প্লাস 2 tan স্কয়ার x ভাগ 2 প্লাস 1 মাইনাস tan স্কয়ার x ভাগ 2, উপরে 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2। আমি কিন্তু কখনোই ওই লসাগু করি না। স্যার বলেন কি বলতেছেন? আমি কিন্তু কখনোই কিন্তু লসাগু করি না, যে তিনতলা লসাগু করলাম, আমি এটা দ্বারা কি করব, এর দ্বারা উপর নিচে গুণ করে দিলাম, 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি, তাড়াতাড়ি ছোট হয়ে গেছে। 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, এটা হচ্ছে sec স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার লিখে যায় sec স্কয়ার।
0 টু পাই ভাগ 2 sec স্কয়ার x ভাগ 2 2 আর 3 3 প্লাস একটা tan স্কয়ার x ভাগ 2 থাকে tan স্কয়ার x ভাগ 2 dx। এইবার এটাকে প্রতিস্থাপন করা যাবে, কিভাবে? আমরা শুধু tan x ভাগ 2 কে ধরব, tan x ভাগ 2 কে ডিভিএস করলে sec স্কয়ার আসবে। এই মুহূর্তে আমি প্রতিস্থাপন করার জন্য কি ধরব? tan x ভাগ 2 সমান z, tan x ভাগ 2 সমান z। tan x এর ডিভিএস কত? sec স্কয়ার x ভাগ 2 dx। দেখো একটু ভুল করছি, কি ভুল? tan x এর ডিভিএস কত? sec স্কয়ার, আবার x ভাগ 2 ডিভিএস কত? একটা হাফ আসবে। tan x এর ডিভিএস কত? sec স্কয়ার, আর x ভাগ 2 এর dx x এর জন্য 1 হাফটা থেকে যাবে। বুঝছো হালিমা? সামি? জি স্যার। রাকিবুল? tan x এর ডিভিএস কত? sec স্কয়ার, tan x এর ডিভিএস হচ্ছে sec স্কয়ার x ভাগ 2, আর x ভাগ 2 এর জন্য হাফ আসছে, এই হচ্ছে dx সমান dz। তাহলে sec স্কয়ার x ভাগ 2 dx সমান 2 dz, 2 dz। এটা থেকে এটা, এটা থেকে এটা, বাস। যেহেতু আমি চলক চেঞ্জ করছি, আমি অবশ্যই সীমা চেঞ্জ করব। সীমা চেঞ্জ যদি তুমি দেখাও তো ভালো, না দেখাইলেও যে খুব প্রবলেম, এই মুহূর্তে এসা প্রবলেম না। x এ ছিল z এ নিয়ে গেছি, সীমা ছিল x এ 0 আর পাই ভাগ 2, 0 আর পাই ভাগ 2, x এর মান 0, x এর মান পাই ভাগ 2। x এর মান যদি 0 দেই, x এর মান যদি 0 দেই, tan 0 এর মান 0, tan 0 ডিগ্রির মান 0, অর্থাৎ z এর মান 0। x এর মান যদি পাই ভাগ 2 দেই, 90 দেই, x এর মান 90, 90 ভাগ 2 45, 45 এর মান কত? 1। ভালো মান আসছে 0 টু 1, 0 টু 1 সীমাটা আমার খুব পছন্দের, অন্য কোনো সীমা এত ভালো লাগে না, 0 টু 1 কে যতটা ভালো লাগে। তাহলে sec স্কয়ার x ভাগ 2 dx সমান কত? 2 dz, 2 dz, 3 প্লাস z স্কয়ার, 3 প্লাস z স্কয়ার। 2 টাকে যদি বাইরে নিয়ে আসি, 0 টু 1 dz √3 হোল স্কয়ার প্লাস z স্কয়ার। রাকিব, কাকে দেখা যায়? নানির বাড়ি? নানির বাড়ি দেখা যায়? tan কে দেখা যায়। tan ইনভার্সের সূত্র আসবে a স্কয়ার প্লাস x স্কয়ার, 1 ভাগ a স্কয়ার প্লাস x স্কয়ার। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু তোমাদের যদি না করো, এই সমস্ত অঙ্ক না করা থাকলে, প্র্যাকটিস না থাকলে পারা যাবে না। এগুলো দেখা চিন্তা করে বের করে ফেলবা, এগুলো কিন্তু হবে না। তবে স্যার আপনি কেমনে পারছেন? আমি অবশ্যই দেখা চিন্তা করে বের ফেলি নাই, ঠিক আছে? আমরা যখন অনেক ইনটিউশন করি তখন এগুলা এক্সট্রা জিনিসগুলো ভিতরে জমে থাকে, তোমারও এগুলো জমানো থাকতে হবে, তোমারও এই জিনিসগুলো জমানো থাকতে হবে তোমার সামনে, যে আমি এগুলো দেখে চিনি স্যার, অ্যাভেলেবেল গুলো মোটামুটি হয়ে গেছে। ওকে, তবে এই ইন্টিগ্রেশনটা অ্যাভেলেবেল। এরকম যদি আননোন ইন্টিগ্রেশনটা দেয়, তোমাদের দিবে না, আমাকে দিলে আমিও পারবো না। 2 1 ভাগ a, 1 ভাগ a tan ইনভার্স z ভাগ a, সীমা কত? 0 টু 1, 0 টু 1। এরপরে সীমাটা আমরা বসাতে পারবো নুসরাত? জি স্যার। বুঝতে পারছি? জি। শুধু এই অঙ্ক না, এরকম অঙ্ক তুমি
অধ্যায় 6 ও পাবা, ওই 10.3 তো পাবা। 1 ভাগ sin x plus cos x, sin x plus cos x dx। এটা কিছুই করা যাবে না, অবশ্যই টেনে নিতে হবে। 2 sin x plus 3 cos x টেনে নিতে হবে। যদি 1 plus cos x টেনে নেওয়া ছাড়াও করা যাবে। 1 plus sin x টেনে ছাড়াও করা যাবে। এটা অনলি ফর, এই অফারটা অনলি ফর 1 এর জন্য। এই অফারটা অনলি ফর কার জন্য? কার জন্য? 1 এর জন্য। তুমি আমাকে ভুলে যাচ্ছ সব। মনে থাকছে যে নাম্বার কি কি আছে। তুমি ঠান্ডা মাথায় অন্য বুঝে পড়ো। তোমার কথা তো না দাদা ভুলে যাচ্ছি, আস্তে করো। ঠিক আছে, আমি একবার বলছি তিনবার বুঝতে ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার সেম ম্যাথে যদি আমার সীমাটা 0 টু পাই থাকতো, 0 টু পাই বাই 2 এর জায়গায় করতাম জাস্ট তো আসতো sin 90 মানে 1, sin 180 মানে কত? 0 থাকতো না। অসংজ্ঞায়িত। sin 180 মানে অসংজ্ঞায়িত হয়? স্যার sin 180 কেন? sin 90 না, 10 90 না, tan 90 মান অসংজ্ঞায়িত থাকতো না। এই অঙ্ক পাবা না তুমি। কেন পাবা না? ওটা কোনো এরিয়া হয় নাই। যেখানে এরিয়া নাই ওখানে তাই জিজ্ঞেস করলাম। কোথায়? একটা টেস্ট পেপারে পেয়েছিলাম স্যার, সেম ম্যাথ ছিল কিন্তু সেখানে পাই 0 টু পাই ছিল। কখনোই হবে না। আমরা এর পরেও দেখলে বুঝতে পারবো কেন হবে না। ঠিক আছে? হ্যাঁ হতে পারে ভুল ছিল। হ্যাঁ কেন হবে না পরেও দেখে বুঝতে পারবা। কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি একটা এলাকা বের করা। এটা হচ্ছে tan 90 tan এর চিত্র। এই হচ্ছে x = 90 ডিগ্রি বা পাই ভাগ 2 যেটাই বলো না কেন। তোমরা তো 0 থেকে 90 এর ভিতরে ক্ষেত্রফল কত? 90 তে শুধু টাচই করবে না, ক্ষেত্রফল তো হয়ই নাই। ক্ষেত্রফল হইছে? কোন এলাকা তৈরি হইছে? না স্যার। ক্ষেত্রফলকে আরো আগে আসতে হবে। 0 টু পাই ভাগ 4 এর মধ্যে ক্ষেত্রফল কত? পাই ভাগ 4 এর মধ্যে ক্ষেত্রফল কত? হ্যাঁ একটা এলাকা তৈরি হইছে। কিন্তু যদি বলে 0 টু 90 এর ভিতরে ক্ষেত্রফল কত? tan x এর জন্য ক্ষেত্রফল হয় নাই তো। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা ক্ষেত্রফল নির্ণয়। ইন্টিগ্রেশন মানে হচ্ছে একটা ক্ষেত্রফল নির্ণয়, একটা এরিয়া হইতে হবে। আমরা এর পরে শুধু এগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ ওকে, তাহলে 4 এর 4 হলো 9 এর কত? 2 না? 9 এর 2 3 4। 9 এর 2 আমি কেন করে দেব বাবারা? 9 এর 2 তো আমার করে দেওয়ার কথা না। আমি একটু তুলে দিই। হ্যাঁ 9 এর 2 ইন্টিগ্রেশন 2x tan ইনভার্স x স্কয়ার তার হোল স্কয়ার নিচে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের জন্য ধরার কিছু কমন নিয়ম বলেছি। ইনার কে ধরবো, ইনভার্স কে ধরবো, ইনার কে ধরবো, ইনভার্স কে ধরবো, ই এর পাওয়ার কে ধরবো। তিনটা জিনিসে আমি হয়তো এক এক সময় এক এক রকম করে বলি, হয়তো অনেক সময় দুটো বলি না তিনটা বলি, আর অনেকের চারটাও লিখে দিছি। ওই ঘুরায় পেঁচা এই কথাই। ইনার কে ধরবো, ইনভার্স কে ধরবো, অথবা ই এর পাওয়ার কে ধরবো, হর কে ধরবো, লন কে ধরবো। ওই ইনার কে বললে অনেকগুলো হয়ে যায়। এখানে ইনভার্স আছে, কাকে ধরবো আমি? tan ইনভার্স x স্কয়ার সমান z। যদি এটা রুটের ভিতরে হতো আমি z স্কয়ার ধরতাম। tan ইনভার্স 1 ভাগ 1 প্লাস x স্কয়ারের উপরে স্কয়ার x4 আর x স্কয়ারের জন্য 2x dx সমান কত? dz। tan ইনভার্স 1 ভাগ 1 প্লাস x স্কয়ারের উপরে স্কয়ার x4 ইনটু 2x x স্কয়ারের জন্য 2x dx সমান dz। দেখো তো 2x আছে, 2x আছে, এই x4 আছে, dx আছে। tan ইনভার্স এর দিকে হচ্ছে z, এটা হলো z স্কয়ার dz। মাটি বলো এটা সারা কি করে দিব এটা বলো।
কি করবেন? এটাকে আর কিছু করে দেওয়া লাগবে না লাগবে না? লাগবে না। tan ইনভার্স x স্কয়ার কে আমি z ধরেছি তাই z স্কয়ার, আর এই পুরোটা সমান dx সমান dz চলে আসছে। এটা কত? z কিউব বাই 3। সীমা তো অবশ্যই চেঞ্জ করে নিবা, চলক চেঞ্জ করছো সীমা চেঞ্জ করে নিবা না? অবশ্যই চেঞ্জ করে নিবা। ওকে, 9 এর 3 ও করতে বলছো x tan ইনভার্স x, এটা একটা ভালো, এটা আমি না বললে হয়তো করে দিতাম। 9 এর স্যার 3 এটা করে একটু দেখা দিয়ে। কোনটা? 17 এর 2 নাম্বারটা 1 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার x না? একটু দেখা দিন স্যার। ঠিক আছে, কি জানি হয়। 9 এর 3 না? জি স্যার। 0 টু পাই ভাগ Sorry. সরি 0 টু রুট 3। সচ্ছল কি বলছো? স্যার 1 টু √3। কোনটা দেখতেছি? এটা তো ইউভি মারতে হবে, মানে ইন্টিগ্রেশন অবশ্যই ইউভি। অবশ্যই অবশ্যই ইউভি মারতে হবে, অবশ্যই এটার মধ্যে অবশ্যই ইউভি মারতে হবে। x tan ইনভার্স x tan ইনভার্স x dx, যে অঙ্কের মধ্যে ইউভি লাগে ওইটাকে আগে সীমা ছাড়া করতে হবে। যেই অঙ্কের মধ্যে ইউভি লাগবে ওটাকে সীমা ছাড়া আগে করতে হবে। অর্থাৎ সুতরাং চুপচাপ সীমা ছাড়া আগে করব x tan ইনভার্স x। এই অঙ্কটা আমরা করে দিছি না? এটাকে শর্টকাট মারা যাবে না। কাকে ইউ ধরবো আমি এখানে? এটা কে বলবা? অপূর্ব বলো তো কাকে? tan ইনভার্স tan ইনভার্স কে না? স্যার ইনভার্স কে ইউ ধরবো। ইনভার্স কিউ ধরতে হবে। কাকে কে জানি বস এখানে ইউ ধরার জন্য কাকে জানি আগে ধরতে হবে? লন আর ইনভার্স। লন আর ইনভার্স। হ্যাঁ, মা বড় না বউ বড় না? টপিকস পড়েছিলাম। মা বড় না বউ বড়? কে বড় বলো তো শোনা? বউ বড়? আচ্ছা তাই, ঠিক আছে। তাহলে tan ইনভার্স x কে আমাদের ইউ ধরতে হবে। tan ইনভার্স x ইন্টিগ্রেশন x dx মাইনাস ইন্টিগ্রেশন, এই সূত্রটা তোমরা অনেকে আবার ভুলে যাও, আমি কিন্তু এটাই লিখি, জাস্ট আমরা ডিরেক্ট দিয়ে লিখি। এই ফিল্ডটা মনে রাখো, ddx tan ইনভার্স x ইন্টিগ্রেশন x dx x এর ইন্টিগ্রেশন কত? x এর ইন্টিগ্রেশন কত? x স্কয়ার ভাগ 2। স্যার হ্যাঁ স্যার। স্যার সেকেন্ড লাইনে যেহেতু আমি সীমাটা বসাই নেই, তাহলে কি আমার ধরি বা আবার বা এমন কিছু লিখে করতে হবে, না সরাসরি সমান সমান দিয়ে করে দিলে হবে? লিখে বলছি, সূত্র দিয়ে লিখে বলছি, একটা কিছু লিখছি, ও আচ্ছা। ওই লাইনটা যে লিখে এটা বুঝাইছি, ওই লাইনটা আমি রিপিট করি। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ, x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স কত 1 ভাগ 1 প্লাস x স্কয়ার ইনটু x স্কয়ার ভাগ 2 dx। ফাতেহা বলো তো ওইখানে কি করবে তুমি? স্যার এখানে তো উপরের পাওয়ার নিচের পাওয়ার সমান ভাগ করে দিব। ভেরি গুড, এগুলো কমন শেপ, এগুলো না পারলে বুঝে তুমি ইন্টিগ্রেশন পারো না। আর তোমাকে যদি একটা অঙ্ক দেওয়া হয় ওটা তুমি না পারো, ওটা তুমি না পারলে কোনো সমস্যা না। যে 1 ভাগ 1 এটা যদি দেওয়া হয় 1 ভাগ 1 প্লাস x কিউব dx, এটা কত হবে? সেটা পারি না, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা x স্কয়ার থাকে না পারলে খুবই খুবই বোকা। 1 প্লাস x 5 কত হবে? ওরে বাবা রে বাবা, এটা 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 32 পৃষ্ঠা হয়, 32 পৃষ্ঠা। আমার ছাত্র ইমন করেছে এটা 32 পৃষ্ঠা। কেমনে জানো নি? কম্পিউটার কম্পোজ করা 32 পৃষ্ঠা হয়েছে। অঙ্কটা আমার কাছে আছে সলিউশন করা, আমাকে করে দিছে। এগুলো না পারলে সমস্যা নেই। 1 ভাগ
1 প্লাস x টু দি পাওয়ার 4 এটা না বলার সমস্যা নেই, কিন্তু এটা তোমাদের বই আছে অবশ্যই, এটা তোমাদের বই আছে, এটা আমার বুয়েট কলেজে তোমাদের নিয়োগ পরীক্ষার সময় আমাকে দিয়েছিল, নিয়োগ পরীক্ষা সেটা আমার জন্য আসছিল, সুতরাং এগুলো অ্যাভেলেবেল না। আচ্ছা, কিন্তু এগুলো তুমি না পারলে বোঝা যায় তোমার ইন্টিগ্রেশন খুবই কাঁচা হয়ে আছে। তাহলে ভাগ করতে হবে, উপরে x স্কয়ার আছে, নিচে 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার dx, উপরে শুধু x স্কয়ার ছিল। লিমিট ছাড়া হ্যাঁ যতক্ষণ করবো ততক্ষণ তো প্লাস সি দিয়ে লিখবো না, কোনটা? মানে লিমিট ছাড়া আমরা যতক্ষণ করব ততক্ষণ ওই পাশে প্লাস সি দিতে হবে না? প্লাস c কোথায়? এখানে শেষে, ইন্টিগ্রেশন শেষে। ওইটা তুমি প্লাস c দিবা, ঠিক আছে, সমস্যা নেই, প্লাস c তো দিবা, ইন্টিগ্রেশন শেষ করে প্লাস c দিবা, যখন সীমা বসাই দিবা তখন প্লাস c ছাড়া বাকিটার মধ্যে মান বসাই দিবা, বা প্লাস c এর মধ্যে মান বসালে সমস্যা নেই, একবার আপার লিমিটে প্লাস হবে, লোয়ার লিমিটে মাইনাস c হয়ে যাবে, কাটা চলে যাবে, ঠিক আছে। জি স্যার। x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx, 1 প্লাস x স্কয়ার ভাগ 1 প্লাস x স্কয়ার 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার ভাগ 2 tan ইনভার্স x মাইনাস হাফ, 1 এর জন্য x আসবে মাইনাস এটার জন্য tan ইনভার্স x আসবে। ডিয়ার্স, এখন কি আমি সীমাটা কি বসাই দিব নাকি সীমা নিজেরা বসাতে পারবা? স্যার সীমা পারবো। নিজের বসাইতে হবে, ঠিক আছে, সীমাটা নিজে নিজে বসাই নিবে, ঠিক আছে, 1 আর √3 বসাবা, এটা ভালো কিছু আসবে, খারাপ কিছু আসবে না, যোগ করলে এবং সবার आंसर মিলবে, একই জায়গায় যেতে হবে। 9 এর 3 ও করতে বলছো আমাকে না, 4 ও করতে বলছো, 9 এর 4 আমি করে দিব না বাবারা, ঠিক আছে, 9 এর 4 কি tan ইনভার্স কে ধরবো, অঙ্ক তো হয়ে গেছে, এটা তো z dz, 9 এর 4 না করে দিলে কি মন খারাপ হবে? 9 এর 4 কি বলছো, 9 এর 4 করার জন্য ইন্টিগ্রেশন tan ইনভার্স x 1 প্লাস x স্কয়ার dx, জারিন মন খারাপ হবে না, না? আচ্ছা, tan ইনভার্স x কে যদি z ধরি 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx dz হয়ে যাবে, ইন্টিগ্রেশন z dz, ইন্টিগ্রেশন z dz, tan ইনভার্স x কে z ধরলে হয়ে যাবে, ওকে। তারপর আমাকে কি বলেছো, 12 এর 3 করার জন্য না, 12 এর 3, 12 এর 1 2 3, 12 এর 3 তো আমি গত ক্লাসে করেছি, আজকে আবার করব, 12 এর 3 আজকে আবার করব এরপরের অধ্যায়। 12 এর 3 a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, x সমান a সাইনটা ধরতে হবে, x সমান a সাইনটা ধরতে হবে, এটা আমি আজকে আবার করব, এই অঙ্কটাই করব, নো টেনশন, আমি এটা রাখছি, এটা আমার পরের অধ্যায়ে অঙ্কটা আছে। তারপর হচ্ছে 8 এর 1 না, 8 এর 1, 18 এর 1, 18 এর 1 হচ্ছে 18 এর 1, 18 এর 1 না, আচ্ছা আচ্ছা, 18 এর 1, 18 1, আর আমি 17 এর 2 বলেছিলাম। 17 এর 2 এটা লিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে, 0 টু পাই ভাগ 2, 0 টু পাই ভাগ 2 a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস না প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু 1 ভাগ d থিটা, 1 ভাগ d থিটা, এটার মান বের করব, এই তো এটার মান বের করব। যদি sin স্কয়ার থাকে, নিচে যদি sin স্কয়ার থাকে আমি বলেছি sin স্কয়ার দিয়ে ভাগ করে দিবা, যদি cos স্কয়ার থাকে আমি বলেছি cos স্কয়ার দিয়ে ভাগ করে দিবা, এখন sin স্কয়ার cos স্কয়ার দুটোই আছে, তাহলে কি করবা, তাহলে সোনা ডু ইউ নো, তুমি জানো না, ওকে। এখন আমরা যে কোনো একটাতে ভাগ করলে দিলে চলবে,
আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করে দিই, উপরে নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করে দিব। cos স্কয়ার দিয়ে ভাগ করলে 1 কে যদি cos স্কয়ার দিয়ে ভাগ করি হয়ে যাবে sec স্কয়ার থিটা a স্কয়ার, sin স্কয়ার কে যদি cos স্কয়ার দিয়ে ভাগ করি হয়ে যাবে tan স্কয়ার থিটা প্লাস b স্কয়ার d থিটা। তোমরা কি এইটুকু বুঝতে পারছো? স্যার কি করেছি আমি পাশে লিখে দিলাম, দেখো অঙ্কটা দেখতে না কেমন বাঘের মতো খাপ খাপ দেখা যায়। cos স্কয়ার থিটা দ্বারা কি করেছি ভাগ করেছি, 1 কে ভাগ করেছি cos স্কয়ার দিয়ে হয়েছে sec স্কয়ার, sin স্কয়ার কে ভাগ করেছি cos স্কয়ার দিয়ে tan স্কয়ার, cos স্কয়ার কে ভাগ করেছি কাটা চলে গেছে। আমি শুধু tan থিটা কে ধরবো, শুধু tan থিটা ধরলে sec স্কয়ার থিটা d থিটা আসবে। tan থিটা সমান z, tan থিটা সমান z, sec স্কয়ার থিটা d থিটা সমান dz। sec স্কয়ার থিটা d থিটা সমান dz হয়ে গেছে। সীমা চেঞ্জ করতে হবে, সীমা চেঞ্জ করব, সীমা চেঞ্জ করব। সীমা কি 0 টু π/2 ছিল? ওরে বাবা, হ্যাঁ ওরে বাবা, কেন ওরে বাবা মানে বেজাল। কিসের না সেটা কোনো বেজাল দেখতে পাচ্ছি না। তুমি বেজাল দেখবা কেমনে? ছিল কোথায়? ছিল থিটায়, চলে গেছে জেডে। থিটার মান 0 হলে, থিটার মান 0 হলে tan 0 এর মান 0, থিটার মান যদি π/2 হয়, থিটার মান π/2 হলে জেড এর মান ইনফিনিটি। বুঝেছো? জি স্যার। থিটার মান যদি 0 হয় tan 0 এর মান 0, থিটার মান যদি π/2 হয় tan π/2 এর মান ইনফিনিটি। এবার 0 টু ইনফিনিটি d থিটা dz a স্কয়ার z স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে কারো সূত্র দেখতে পাও? এটা tan স্কয়ারের সূত্র হবে, তবে z স্কয়ারের সাথে কোনো সহগ থাকতে পারবে না। আমরা এই স্কয়ারটা কমন নিয়ে লাইনটা কাটে আসো। আমি কিন্তু পারবে না, এটা আমি এখন বলেছি।